বলে দাদা ক্যালেন্ডার চ্যাপ্টার তো আমি জীবনে পড়িনি, আমি কোথায় থেকে করবো একটু বলে দাও। তো তোমাদেরকে বলছি ভালো করে মনোযোগ সহকারে শোনো। যদি এই 4 নাম্বার পেতে চাও তাহলে ভালো করে মনোযোগ সহকারে শোনো। তো জয় হিন্দ আমার এসএসসি জিডির সমস্ত স্যার এবং শ্রেণী, আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2026। তোমাদের যে পরীক্ষা শুরু হয়ে গেছে ভাই, তোমাদের কোশ্চেন লেভেল কি কি আসছে এবং সব থেকে ইম্পর্টেন্ট এই টাইমে তোমরা কোনগুলো প্রিপারেশন করবে, কোথা থেকে প্রিপারেশন করবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভাই, তোমরা যদি ফ্রি টাইমে থাকো তাহলে ভাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। এবং তোমরা যদি এখন বই নিয়ে বসে থাকো প্রিপারেশন করছো তাহলে ভিডিওটা একটু পরে দেখবে ভাই, কারণ তোমাদের কাছে এখন টাইমের মূল্য বিশাল। কারণ ভাই এই কয়েকটা দিন পরিশ্রম করে তুমি যদি সিলেকশন পেয়ে যাও, সকলে তোমাকে সম্মান করবে, তোমার লেভেল কিন্তু অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে ভাই, তো সময়কে মূল্য দাও ভাই, সময় নষ্ট একদমই করো না। যাদের ভাই একটু ফ্রি টাইম আছে অবশ্যই টাইমটাকে বের করে একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও ভাই। দেখো এসএসসি জিডি 2026 তোমাদের এক্সাম কিন্তু শুরু হয়ে গেছে। এই বছর এক্সামে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, তো ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তার আগে একটা রিকোয়েস্ট ভাই, তোমাদের কত তারিখে এক্সাম পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাও, যাতে ভাই পরবর্তী দিন যাদের এক্সাম আছে তোমাদের কাছ থেকে রিভিউটা নিতে একটু সুবিধা হয়। এবং একটা লাইক ভাই মোটিভেশনের জন্য তোমরা দিতে পারো, ঠিক আছে? এটাই হচ্ছে রিকোয়েস্ট। চলো ভাই আমরা দেখে নিই তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে, তোমাদের কোশ্চেন লেভেল কেমন আসছে। দেখো ভাই এগুলো সমস্ত কিছু স্টুডেন্টদের কাছেই জোগাড় করা, তারা ভাই কল করে যেটা বলছে সমস্ত কিছু ভাই তোমাদের সামনে নিয়ে এসেছি। তো ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকো। এসএসসি জিডি 2026 প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিকে কোশ্চেন তোমাদের কেমন আসছে। ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিরকম ধরনের কোশ্চেন আসছে সেটাও কিন্তু আমি সেন্ড করে দিয়েছি, সেখান থেকে তোমরা পুরো একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবে। তোমাদের 2024 2025 টিসিএস যেরকম কোশ্চেন করাতো সেম টু সেম কোশ্চেন কিন্তু 2026এও করাচ্ছে। সো চিন্তার কোনো কারণ নেই। যারা জিকে নিয়ে অনেক টেনশনে ছিলে যে অন্যরকম কোশ্চেন আসবে কিনা ইত্যাদি ইত্যাদি, তো তোমরা দেখতেই পাচ্ছ কোন কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসছে। এই টপিকগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এবং এই টপিকগুলো ভালো করে প্রিপারেশন করো। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কিরকম ধরনের কোশ্চেন আসছে সেটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে। তো আশা করছি জিকে নিয়ে আর তোমাদের কোনো রকম ডাউট নেই। তোমরা যেরকম প্রিপারেশন করছো ভাই প্রিপারেশন করতে থাকো। আশা করছি 12 থেকে 15টা কোশ্চেন তোমরা ইজিলি করে আসতে পারবে। সেকেন্ড হচ্ছে আমরা রিজনিং কেমন আসছে। অনেকে বলছে কঠিন আসছে, অনেকে বলছে আসান আসছে। তো ভালো করে মনোযোগ সহকারে একটু শুনে নাও এবং তোমার যে সমস্ত রকম ডাউট ভরা আছে না সেই ডাউটটাকে একটু বের করে দাও। দেখো তোমাদের রিজনিং এ 20টা কোশ্চেন থাকে, তোমরা সকলে জানো। 20টা কোশ্চেনের মধ্যে 12টা কোশ্চেন এমন থাকছে যেটা ভাই সকলেই করে আসতে পারবে। ভালো করে মনোযোগ সহকারে শোনো। 20টা কোশ্চেনের মধ্যে 12টা কোশ্চেন এমন থাকছে ইজি লেভেল যেটা ভাই সকলেই করে আসতে পারবে। কিন্তু ভাই যে বাদ বাকি 8টা কোশ্চেন থাকছে না সেটা ভাই একটু ঘোরাচ্ছে বা টপিকের বাইরে তোমাদের কোশ্চেন দিচ্ছে। মানে এসএসসি জিডিতে আগে কখনো যে কোশ্চেনগুলো দেয়নি সেই কোশ্চেনগুলো সিজিএল লেভেলের একটু ভাই টাচ করছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ক্যালেন্ডার থেকে ভাই দুটো কোশ্চেন দিচ্ছে, ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন দিচ্ছে। এবার অনেকে বলে দাদা ক্যালেন্ডার চ্যাপ্টার তো আমি জীবনে পড়িনি, আমি কোথায় থেকে করবো একটু বলে দাও। তো তোমাদেরকে বলছি ভালো করে মনোযোগ সহকারে শোনো। যদি এই 4 নাম্বার পেতে চাও তাহলে ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমরা এই আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, সেখানে দেখবে দুটো ভিডিও তোমাদের করে দেওয়া আছে ক্যালেন্ডার চ্যাপ্টারের। সেই দুটো ভিডিও তোমরা কমপ্লিট করে নাও, কথা দিচ্ছি ভাই। এবং তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তোমরা এখানে দুটো কোশ্চেন আরামসে করে আসতে পারবে। এবং ভাই এই চ্যাপ্টারটা বুঝতে তোমাদের 30 মিনিট টাইম লাগবে, ঠিক আছে? মাত্র 30 মিনিট যদি আমার ওই দুটো ভিডিওতে টাইম দাও তাহলে তোমরা এখানে 4 নাম্বার কিন্তু অনায়াসে পেয়ে যাবে। সকলে প্লে লিস্টে চলে যাবে, ওই দুটো ভিডিও অবশ্যই ভাই দেখে নাও এবং খাতার মধ্যে নোট করো এবং প্র্যাকটিস করো। তাহলে রিজনিং এর তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে ভাই? তাহলে বুঝতে পেরেছো তোমাদের রিজনিং কিরকম ধরনের কোশ্চেন আসছে। 12টা কোশ্চেন একদম ইজি লেভেলের আসছে এবং 8টা কোশ্চেন আমি তোমাদেরকে বললাম ক্যালেন্ডার থেকে দুটো আসছে। এবং বাদ বাকি কোশ্চেনগুলো 4 থেকে 5টা কোশ্চেন একটু ভাই ওপর লেভেলের আসছে, যেটা ভাই তোমরা যদি প্রত্যেকদিন প্র্যাকটিস করো তাহলে কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে ভাই? নেক্সট হচ্ছে আমাদের অঙ্ক কেমন আসছে। ভালো করে মনোযোগ সহকারে শোনো। আমি তোমাদেরকে প্রথম দিনই বলে দিয়েছিলাম অঙ্ক তোমাদের লেভেল কিরকম থাকবে, ঠিক আছে ভাই? অঙ্ক তোমাদের একদমই ইজি আসছে, ঠিক আছে? একটা নর্মাল স্টুডেন্ট যে 2 মাস আগে যা সমস্ত চ্যাপ্টার ক্লিয়ার ছিল না সে কালকে কল করে বলছে দাদা আমি 16টা অঙ্ক একদম 100% রাইট করে আসতে পেরেছি। মানে বুঝতে পারছো ভাই
অঙ্ক কিন্তু তোমাদের নর্মাল ইজি আসছে, তোমাদের সিম্পলিফিকেশন চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন আসছে, তোমাদের এলসিএম এইচসিএফ থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসছে, তোমাদের নৌকা এবং ট্রেন যে চ্যাপ্টারটা আছে না সেখান থেকে ভাই 2 থেকে 3টে কোশ্চেন আসছে। মানে বুঝতে পারছো ভাই, এর সঙ্গে সঙ্গে তোমরা যদি রেশিও অ্যান্ড প্রপোর্শন অ্যান্ড যদি পার্সেন্টেজ চ্যাপ্টারটা করতে পারো তাহলে মোটামুটি 10 থেকে 12টা কোশ্চেন এই 5টে চ্যাপ্টার থেকেই তোমরা পেয়ে যাবে। আশা করছি কি বলতে চাইছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো ভাই। ঠিক আছে, তো অঙ্ক নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তোমরা RWA বা টেক্সট বুক থেকে যেরকম ভাবে প্র্যাকটিস করছো করতে থাকো, অঙ্ক নিয়ে কোনো চিন্তা নেই, শুধুমাত্র প্র্যাকটিস করতে থাকো, সেখান থেকেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে জিকে তোমরা বুঝতে পারলে কিরকম কোশ্চেন আসছে, অঙ্ক তোমরা বুঝতে পারলে কিরকম কোশ্চেন আসছে, রিজনিং তোমরা বুঝতে পারলে কিরকম কোশ্চেন আসছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হিন্দি কিরকম কোশ্চেন আসছে একটু একটু ভালো করে শুনে নাও ভাই, এবং টাইম নষ্ট না করে জিজান দিয়ে ভালো করে প্র্যাকটিস করো। এই বছর তোমরা যদি চাকরিটা পেয়ে যাও, সুবর্ণ একটা সুযোগ আছে, এবছর চাকরিটা পাবা, তোমাদের ভ্যাকেন্সি বাড়ারও একটা বিশাল সম্ভাবনা আছে, এবং বিভিন্ন স্টেটে কিন্তু কনস্টেবলের নিয়োগ বেরিয়েছে, তো সেই জন্য কিন্তু এবছর কম্পিটিশনটা যথেষ্ট কিন্তু কম হবে। ঠিক আছে, তো ভালো করে মনোযোগ সহকারে প্রিপারেশনটা করো। হিন্দি অনেকে বলছে দাদা কঠিন হচ্ছে আসান হচ্ছে, তো ভালো করে মনোযোগ সহকারে শোনো, হিন্দি অন্যান্য বছরের তুলনায় তোমাদের একটু টাফই হচ্ছে। ঠিক আছে, 20টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন এমন থাকছে যেটা ভাই কম বেশি তোমরা সকলেই করে আসতে পারবে। এবার ভালো করে মনোযোগ সহকারে শোনো, পরবর্তী 5টা কোশ্চেন তোমাদের গদ্যাংশ থেকে থাকছে, গদ্যাংশ থেকে সম্পূর্ণ আনসিনের মতো কোশ্চেন থাকছে। মানে এখানে মনে করে একটা প্যারাগ্রাফ মনে করে লেখা আছে, এবং তোমাদের 1 নাম্বার কোশ্চেন একটা জিজ্ঞাসা করছে, এবং তোমাকে এটা পড়ে ভাই এই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তুমি যদি ভালো করে থ্রুলি হিন্দি রিডিং পড়তে পারো তাহলে কিন্তু 5টা কোশ্চেনের মধ্যে 3 থেকে 4টে কোশ্চেন তুমি ইজিলি করে আসতে পারবে। ঠিক আছে, গদ্যাংশ আগে আমাদের কেমন আসতো, একটা ভাই কিছু লেখা থাকতো, নিয়ে এখানে একটা ড্যাশ চিহ্ন থাকতো, আবার কিছু লেখা থাকতো, এখানে ড্যাশ পূর্ণ থাকতো, দিয়ে এগুলো তোমাকে কমপ্লিট করতে হতো। কিন্তু এই বছর তোমাদেরকে সম্পূর্ণ গদ্যাংশ দিয়ে দিচ্ছে, এবং ভাই কোশ্চেন দিয়ে দিচ্ছে 5টা, সেই 5টা কোশ্চেন তোমাদেরকে এখান থেকে কমপ্লিট করতে হবে। মানে 11, 12 বা মাধ্যমিকে যে আনসিন থাকতো না, সেম টু সেম। মানে বুঝতে পারছো ভাই, হিন্দির লেভেলটা একটু হলেও বেড়েছে, কিন্তু ভাই ঘাবড়াবার কোনো দরকার নেই। তোমরাও যদি ভাই ভালো করে প্রিপারেশন করো, এখানে 10টা কোশ্চেন, এখানে 5টা কোশ্চেন, 15 থেকে 17টা কোশ্চেন তোমরা ইজিলি কিন্তু করে আসতে পারবে। 3 থেকে 4টে কোশ্চেন তো একটু ভাই ওপর লেভেলে থাকবেই, কিন্তু ভাই অন্যান্য বছরের তুলনায় এবছর তোমাদের কাট অফ কম যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জন্য বলছি টার্গেটটা তোমরা 110 প্লাস রেখে তোমরা প্রিপারেশন করো। এই নাম্বারটা যদি পেতে পারো ভাই, মানে মাত্র 55টা কোশ্চেন যদি ঠিক করে আসতে পারো 100%, ঠিক আছে, র নাম্বার যদি 110 পেতে পারো, যে কোনো একটা পোস্ট তোমাদের 100% কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে, সেখানে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু সবার আগে দিয়ে দেবো, কোন চ্যাপ্টার থেকে কি কি আসছে ইত্যাদি সমস্ত কিছু। তো আজকের মতো এই পর্যন্তই বস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই বস, জয় হিন্দ, বন্দে মাতরম।